আজান দেওয়ার পরে গোসল করে। শেষ করেন না বা হ্যাঁ দেওয়ানি করেন না ওটা। আমি বললাম চাচা এ তো ডেলিভারি কেস, ফজরের নামাজের আজান দেওয়ার পরে কেন গোসল করবে? কতক্ষণ না কেন দেখেন কি তাই নয় ব্যাপারটা। আমি বললাম ওই ওই মুয়াজ্জিনকে আমার কাছে ধরে নিয়ে আসেন। হাজী সাহেব বড় চালাক। বুঝাচ্ছিলাম, তাফসীর করতেছিলাম, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যাই থাক যার মধ্যে থাকবে, সুদের কারবার করবে না, জিনার কারবার করতে পারে না, কারেন্ট টাকার ব্যবসা সে করবে না। কারেন্ট টাকার ব্যবসা আপনারা চেনেন? কথা কয় না, চেনেন? চেনেন তো নাকি বলেন? আল্লাহর ভয় যার যেই ছেলের মধ্যে, যেই যুবকের মধ্যে, যেই মানুষের মধ্যে থাকবে, সেই মানুষ কখনো, সেই ছেলে কখনো পাবজি গেম খেলবে না। কথা কন না কেন, ঠিক কিনা? পাবজি গেম মানে হলো ঘুরেনি ব্যবসা, ঘুরেনি ব্যবসা। দেখবেন 4-5টা ছেলে দোকানত বসে থেকে কোনো কথা নাই কারোর সাথে, একদম ভালো ছেলে সমাজের মধ্যে, একদম ওর চাইতে ভদ্র কোনো ছেলেই নাই। এইরকম একটা ভদ্র ছেলে দোকানত, এদিক দেখেন, এদিক ভালো করে দেখেন, আমি জানি আমি আর আসবো না এলাকায়, এদিক আজকে দেখে দেন, এদিক দেখেন, এ মোবাইল চুপ করে বসে থাকে এই শীতের মধ্যে, ভালো দামি জ্যাকেট ট্যাকেট, এদিক দেখেন, এদিক দেখেন, বাড়ি আশ্চর্য, বড় বড় চোখ দেখেন, এদিক দেখেন, খালি ঘুরায়, খালি ঘুরায়, যত ঘুরাই তত বিট, যত ঘুরাই তত বিট, এক একটা বিট 1500, 2000, 5000, 10,000। মোটামুটি 3 মাসের মধ্যে দেখা যায় তার দোকান বন্ধ, বাড়িতে যে জমি আছে তাকেও বন্ধ, এরপরে সুদের টাকা লাগায়। এলাকার মধ্যে, সমাজের মধ্যে সবচাইতে যে ভালো ছেলেটা এই ঘুরনি ব্যবসা পাবজি গেমের মধ্যে ঢুকে তার লাইফ ধ্বংস। মাত্র 6 মাসের মধ্যে এলাকার থেকে উধাও হয়ে যায়। যুবকরা সাউন্ড দাও, দয়া করে সাউন্ড দাও, জোরে কও, ঠিক না? আজকে এই এলাকার মধ্যে যেই সন্তানগুলো দাদা খোর, বাবা খোর, নানা খোর, গাঞ্জা ডলে, সিদ্ধি খায়, গাঞ্জা নাকি রাজা বাদশার খাবার। জোরে কোন কার খাবার? আমি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র, বুঝছেন? 3rd ইয়ারে যখন পড়তাম, আমার রোমে একটা ছেলে থাকতো কুড়িগ্রামের, ও মানে জিওগ্রাফিতে পড়তো, ও মাঝে মাঝে গাঞ্জা খাইতো আর কি। গাঞ্জা আপনারা বোঝেন তো নাকি বলেন? শুকনো শুকনো। তা আমি ওরা একদিন জিজ্ঞেস করতেছি, ভাই আমার বড় 1 ইয়ারে বড় ছিল, যে ভাই আপনি গাঞ্জা খান কেন গো? বলছে গাঞ্জা খাইলে ব্রেন ঠিক হয়। বাবা তোমার নামে গান টানলে গাঁজা, দিলে লাগে মজা, দয়াল দিলে লাগে মজা। কি নাকি বলেন? বলছে গাঞ্জা খাইলে ব্রেন ক্লিয়ার হয়। হ্যাঁ ভালো জিনিস, তাহলে আপনি জম্মের খাওয়া খান। বড় ভাই তো নাকি বলেন? জি। একদিন করছে কি, ঠিক মতো রাত 10টার সময় যে জায়গা মতো পয়েন্টে যায়, একদম ঠিক মতো খাসে, খাওয়ার পরে পিনি করছে। পিনিক কারে কয়? যখন মাল খাওয়ার পরে চোখ মুখ লাল হয়, বোক যখন আম্মা কয়ে ডাক দেয়, তার নাম হলো পিনি। কথা বুঝলেন না আমার? যখন জায়গা মতোকে পিনি করছে, ও যখন ওই পয়েন্টের থেকে আমাদের রোমে আসবে, কিন্তু মাঝখানে, রাস্তার মাঝখানে একটা বড় গাছ পাচ্ছে, গাছ, ঠিক দেখেন, গাছের সামনে দাঁড়ায় বলছে, ভাই সাইড দাও, ভাই ভাই আমি বাড়ি যাবো ভাই। এটার নাম হলো গাঞ্জা। ও মাঠের হাট সুন্দরগঞ্জবাসী, আজকে এলাকার মধ্যে যেই সন্তানগুলো ডাল খোর, বাবা খোর, নানা খোর, এরপরে মনে করেন ইয়াবা খোর, এরপরে সিদ্ধি খোর, লাল বোতল, সাদা বোতল, হলুদ বোতল, সলতে বোতল, এরপরে যশোরের কেরু, এই খোরগুলো যারা আছে, এই খোরগুলোর বাবা মা বড় কষ্টের মধ্যে থাকে। ঠিক মতো সমাজপতির কাছে মুখ দেখাইতে পারে না, চেয়ারম্যানের কাছে যাইতে পারে না, মেম্বারের কাছে যাইতে পারে না। আল্লাহর কোরআন, আল্লাহর অস্তিত্বর কসম দিয়ে বলি, এই সমস্ত সন্তানগুলোকে তার বাবা মা ভালো করার জন্য মাদকাসক্ত কেন্দ্রে ভর্তি করে দিয়ে দেয়, ওরে থেরাপি দেয় যতদিন ওর মাদকাসক্তর পাগলামি ভালো হয় ততদিন। মাদকাসক্ত কেন্দ্র থেকে যখন বাড়িতে নিয়ে আসে, 15 দিন পরে ওর মাতব্বরি শেষ হয়ে যায়, পাগলামি ভালো হয়ে গিয়ে আবার জায়গা মতো গিয়ে কিন্তু বাবা খায়। পৃথিবীর সবচাইতে সেরা থেরাপির নাম হলো আল্লাহর কোরআন। আজকে এই নিশাখোর সন্তানগুলোর জন্য আল্লাহর কসম দিয়ে বলি, আমার এই 10 মিনিটের আলোচনা যদি আজকে
নিশাখোর সন্তানগুলো শুনতে পারে। আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ পাক কাকে কিভাবে হেদায়েত করব। আমার এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ থেরাপির নাম হলো কোরআন। আজকে 10 মিনিট কোরআনের আলোচনা শোনার কারণে আগামী কাল থেকে তাকে বাবা খাওয়া লাগবে না, দাদা খাওয়া লাগবে না। আমি এই বিষয় নিয়ে এক সময় গভীরভাবে লক্ষ্য করতাম। একজন নিশাখোর সন্তানকে মাদকাসক্ত কেন্দ্রে ভর্তি করে দেওয়ার পরে থেরাপি যতদিন চলে ওর না নিশা ততদিন খাওয়া লাগে না। ওখান থেকে বের হয়ে এসে কেন নিশা খায়? একজন নিশাখোর সন্তান যখন নিশা খায় এই নিশাটা তার পুরো